আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি ডিভাইডের ফ্যানগুলো সিলাচ্ছিলাম আমার জন্য। তো এখন রাত্রেবেলা হচ্ছে সেলাই করব, সকালবেলা হচ্ছে প্রচুর কাজ থাকে, কোনো দিকে হচ্ছে পারি না, এই জন্য হচ্ছে রাত্রে মানে বসে বসে এগুলো করে ফেলি। তো আলহামদুলিল্লাহ ভাবে মোটামুটি পারি, সব কিছু পারি, আল্লাহর কাছে শুক্রিয়া। ইনশাল্লাহ সামনে হয়তো একটা কিছু আমার হবে এই সেলাই মেশিন দিয়ে বা সেলাই দিয়ে অন্যজনকেও সেলাই শেখামো। তো আল্লাহর কাছে সব সময় যে দোয়া করে আল্লাহ যাতে মানে এমন একটা ইনকাম সোর্স করেছে যেটা হচ্ছে হালালভাবে, পুরোটা হচ্ছে হালালভাবে, হারামভাবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে, আমার ভয়েসগুলো কেমন, বা আমি যদি ভুল ত্রুটি করে থাকি কথার মাঝে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আন্টিরা, ভাইয়ারা, আপুরা, সবাই। আর এখন হচ্ছে আমি মানে ইয়েটা দিয়ে দিচ্ছি নিচের অংশ। আর নিচের অংশ হচ্ছে সুন্দর করে হচ্ছে ইয়ে করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে পেটিকোট সেলাই করলাম, তারপর হচ্ছে নিজের জামা সেলাই করলাম, তারপরে হচ্ছে প্যান্ট সেলাই করতেছি, তারপর হচ্ছে আবার সেলাই করবো, ব্লাউজ সেলাই করবো। আস্তে আস্তে হচ্ছে সব কিছু মশলা দিলে নতুন হিসাবে হচ্ছে ফিনিশিংগুলো সুন্দর হচ্ছে। তবে হচ্ছে আমার একটু একটু এখনও ভয় লাগে। আগে আগে তো প্রচুর ভয় পাইতাম, রমজানে মাত্র শিখতেছি। তো রমজানের পর থেকে হচ্ছে মোটামুটিভাবে আমি অনেক কিছু শিখে গেলাম। তো আর আমার হচ্ছে খুব একটা টেনশন আছে, সেটা হচ্ছে কখন কাজ শিখে আমি চলে আসব। তো এইটা আর কি, মানে সবাই তো স্বপ্ন থাকে যে কিছু একটা শিকার করার, হ্যাঁ, ওরকম হচ্ছে আমারও স্বপ্ন আছে যে একটা একটা করে হচ্ছে সব কিছু শিখবো। যে আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি নেক হয়ে দান করে, তো আল্লাহ যদি হয় বরকত করে, তাহলে হয়তো একটা একটা করে যা কিছু পারি না হচ্ছে শিখবো। আর প্রথম হচ্ছে আমার মানে কোরআন শরীফটা, ওটা আমি ইয়ে করবো, মানে ওটার স্বপ্ন আছে। আর এখন হচ্ছে সেলাইটা শেখার পর হচ্ছে আমি কোরআন নিয়ে ইয়ে করব। এরপর হচ্ছে আপনার ডাইভারি শিখবো, কারণ ডাইভারিটা শেখাটা দরকার। আমি আমার সেফটির জন্য আমি নিজেই কাজ চালাবো। তো এটা হচ্ছে আমার মানে আমার বাচ্চাদেরকে আমি পর্দারভাবে হচ্ছে আমি এই জিনিসটা করব, পর্দার ভিতরে থেকে বাচ্চাদেরকে স্কুল নাও। আমার ছোটোটারে আল্লাহ দিলে মাদ্রাসায় দিব, তো ওই মাদ্রাসায় দিলে হয়তো আমার এই কাজটা দরকার। আমি চাই না কোনো ড্রাইভার দিয়ে কাজ করা। আমি একটা মহিলা মানুষ, অনেক ঝামেলা হবে, অনেক কিছু হবে, নষ্ট হয়ে গেলে সেটা হচ্ছে পরের বিষয়। সেটা হচ্ছে আমি দরকার হলে মিস্ত্রি ওইভাবে দেখাই নিব। তো নিজের কাজ নিজে জানাটা দরকার, নিজের ড্রাইভিংটা নিজে শেখার দরকার। তো স্বপ্ন আছে এখনও, ইনশাল্লাহ আল্লাহ একদিন হয়তো পূরণ করতে পারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখনও সংসারে অনেক কিছু কেনা হয়নি, এখনও নতুন সংসারের মতন মানে আব্বু আম্মুদের সাথে থাকতাম, এখন ছেলে মেয়ে বড় হয়েছে, আলাদা হয়েছি। তো এখন হচ্ছে নিজের থেকে সব কিছু করা লাগে। আগে তো আম্মু করে দিত, আমি খেতাম। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু একটু অসুস্থ, তো শিলেটা মাসাল্লাহ দিলে আমার হয়ে গেছে। এখন ব্যাটারি স্টিকও দিতে পারি, সব কিছু দিতে পারি। তো আমার কিন্তু এখন সেলাইটা নিয়ে হচ্ছে ব্লগ যাবে। দেখেন দুইটা কাজ কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো নারীরা কিন্তু কেউ বেকার থাকার দরকার নেই, সবাই হচ্ছে টুকিটাকি কিছু একটা করবেন, আপনার হাত খরচা হচ্ছে চলে আসবে। কি সুন্দর একটা সালোয়ার সেলাই করছি দেখেন,
অনেক সুন্দর না? আর নিজের জিনিস নিজে সেলাই করার জিনিস সেটা হচ্ছে পুরো আরাম, প্রচুর আরাম পাওয়া যায়, শান্তি লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।